তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো এখন সকাল হচ্ছে 6:50 বাজে। তো আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। 6টার সময় ঘুম থেকে ওঠার পরে না একটাও ট্রিপ পাচ্ছি না, বাইরেটা দেখি অন্ধকার। তো তখন তো ভাই ট্রিপ একটাও পাইনি। 6:30 থেকে যদি আবার ট্রিপ ঢোকা শুরু করলো, আমার ট্রিপ নিতে 6টা মানে 50 হয়ে গেলো, মানে 20 মিনিট এক্সট্রা চলে গেল। কারণ হচ্ছে ভাই সব ভিখারি ট্রিপ মানে ভিখারি ট্রিপ মানে বলতে চাইছি ভাই, এত কম পয়সা ভাড়া দিচ্ছি 7 সকালে এই ঠান্ডার মধ্যে, মানে কোনো মানে হয় না। অত কম টাকায় ভাই আমি কাজ করি না। এখন একটা ট্রিপ পেয়ে গেছি, ট্রিপ ডিটেলস তোমাদের পরে বলছি, গাড়িতে বসে যায় তারপরে বলছি, বিকজ কাস্টমার কাছে যেতে হবে। তো যাই হোক, আমি আমার গলি থেকে বেরোচ্ছি, তোমরা যেমনটা দেখছো। ও বাবারে বাবা, আর বিশাল ঠান্ডা আজকে, বিশাল ঠান্ডা। তাও আমি গায়েতে কিছু দিইনি, দেখতে পাচ্ছ তো, গায়েতে কিছু দিইনি। কারণ হচ্ছে না, আমার যে জ্যাকেটটা আছে, জ্যাকেট কেসে দিয়েছি। আর একটা জ্যাকেট আছে, ওই জ্যাকেটটা পরে আমি বাইরে বেরোতে পছন্দ করি না। বলতে খুবই ভালো জ্যাকেট, অত দামি জ্যাকেট ভাই গাড়িতে পরে চালানোর মতন না। ঠিক আছে, তোমরা নিজেরাই চিন্তা করো ভাই, গাড়ি চালাই ভাই 500 টাকা জ্যাকেট পরি, 500 টাকা জ্যাকেট পরি না যদিও, আমি মানে কথার কথা বলছি। মিনিমাম আমার জ্যাকেটের মানে আমি যে জ্যাকেটটা পরি, আগের দিন কালো জ্যাকেটটা দেখলে, ওটা জাস্ট 7-8 দিন আগে আমি কিনেছিলাম। ঠিক আছে, 7-8 দিন আগে কিনেছিলাম, আর ওইটার দাম নিয়েছিল 770 টাকা। ঠিক আছে, মানে 800 টাকা নিয়েছিল। তো মিনিমাম সব থেকে লোয়েস্ট প্রাইস জ্যাকেট হচ্ছে আমার কাছে আছে 800 টাকা। আর ওই জ্যাকেটটা ধুয়ে দিয়েছে, তো তাই জন্য আর জ্যাকেট পরিনি। আর একটা জ্যাকেট যেটা বাড়িতে রাখা আছে, বলছিল ওইটা পরে যেতে আমাকে, তো ওইটা পরে যায়নি এই কারণে। ভাই একটা 2000 টাকার জ্যাকেট পরে গাড়ি চালাবো, লোকে কি বলবে? পাট দেখাতে এসছে এটাই বলবে। ঠিক আছে, তো কোনো মানে হয় না অত দামি জ্যাকেট পরার। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাওয়া মনোহরপুকুর রোড। আর প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছিল হচ্ছে তোমার কি বলে, প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছিল কার্মেল প্রাইমারি স্কুল যাবো। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, ঠাকুর মনোহরপুকুর রোড। বাহ, আমার ফেভারিট প্লেসে যাচ্ছি। ঠিক আছে, ফেভারিট প্লেসে যাচ্ছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাই, মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝাতে পারছি না আমি। মানে ঠিকঠাক আর অ্যামাউন্টটা পাবো আর কি। মানে 8 কিলোমিটার রাস্তা, 250 টাকা নিচ্ছি, 10 টাকা পর পিক আপ নিচ্ছি। আর আমি হচ্ছে এখান থেকে যে যাচ্ছি, এটা হচ্ছে ভাই টোটাল রাস্তা হচ্ছে এর 2 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি। 2 কিলোমিটার পিক আপ এই কারণে করতে যাচ্ছি, কারণ এর থেকে কাছাকাছি আমি আর কোনো ট্রিপ দেখতে পাইনি সকালবেলায়। আর আমি চাইছিলাম না যে আমার সময়টা নষ্ট হোক। ঠিক আছে, ভালো করে বুঝবে, সকালবেলায় এর থেকে কোনো ভালো ট্রিপ আমি দেখতে পাইনি। কারণ যে কটা ট্রিপ দেখেছি ভাই, সব কটা ভিখারি ট্রিপ মনে হয়েছে। ভিখারি বলতে গেলে ভাই, ওর থেকে মনে হয় কি বলবো, রাস্তার ভিখারিরা যদি ক্যাব বুক করে বেশি টাকা দেবে। বুঝতে পারছি কি বলছি? এর থেকে রাস্তার ভিখারিরা যদি ক্যাব বুক করে বেশি টাকা দেবে, মানে রিকমেন্ডেড প্রাইসটা দেবে কমসে কম। এরা তো কি বলবো, রিকমেন্ডেড প্রাইসটা দিতেই চায় না। তো যাই হোক, কোনো কিছু করার নেই। আমাকে আমার ভালোটা বুঝে আমায় নিতে হবে। তো আমি একটা ট্রিপ নিয়ে নিচ্ছি, 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে সকালবেলায়। আর ইডেনটলি ক্যাটসলেস বলে একটা জায়গায় আছে, বিল্ডিং আছে, সেটা হচ্ছে কবরডাঙ্গা থেকে ডান দিকে ঢুকে পুকুর পাড় দিয়ে যেতে হয়, অনেকে সেটা চেনে। তো সেখানেই আমি যাচ্ছি। তো চলো ফার্স্ট প্যাসেঞ্জার নিয়ে আগে ট্রিপটা শেষ করি, তারপর সেকেন্ড ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রায় আধ ঘন্টা বসার পর একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, আমি এখানে 7:30টায় এসেছি, আর আছি পুরো দেশপ্রিয় পার্কের উল্টো দিকে। দেখছি আমার বাদিকটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। প্রায় আধ ঘন্টা বসলাম, প্রায় আধ ঘন্টা কোথায়, 40 মিনিট বসেছি। 40 মিনিট মানে এখন বাজে হচ্ছে 8টা 10। আমি 7:30টায় দেশপ্রিয় পার্কে এসেছি। তো 8টা 10, প্রায় 40 মিনিট বসার পরে একটা ট্রিপ পেলাম, তাও 60 টাকার, এই 60 টাকা বলছি, 96 টাকার ট্রিপ। ঠিক আছে, তো প্যাসেঞ্জারটা 96 টাকায় 1.5 কিলোমিটার যাবে। তো আমার থেকে প্যাসেঞ্জারের দূরত্ব হচ্ছে 500 মিটার। 500 মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার যাবে 1.5 কিলোমিটার। তো টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার হচ্ছে, মানে খালি গাড়ি নিয়ে যাওয়ার পরেও। তো 96 টাকায় আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আমি জানতাম এই ট্রিপে হচ্ছে কেউ না কেউ বড় অ্যামাউন্ট মারবে। তো সবাই বড় অ্যামাউন্ট মেরেছে, আমাকে প্যাসেঞ্জার নিয়ে নিয়েছে বুদ্ধি কাটিয়ে। 96 টাকায় 2 কিলোমিটার পেয়ে গেলাম। তো বসে থাকার থেকে ভালো ভাই 96 টাকায় একটা ট্রিপ কমপ্লিট করে দেওয়া। ঠিক আছে, তো যাই হোক, প্যাসেঞ্জারের কাছে এসে গেছি প্রায়। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িহাটের রাস্তাটাতে, মানে হচ্ছে ওই কি ব্যাস জায়গাটার নাম বলে, ব্যাস ওই তিকোন পার্ক আছে গড়িহাটে, তিকোন পার্কের কাছাকাছি নিয়ে যাবো। 1-1.5 কিলোমিটার রাস্তা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে। কোনো বড় ট্রিপ চাই অ্যাকচুয়ালি, বড় ট্রিপ পাচ্ছি না আজকে সকাল সকাল না, মানে ভাড়া তো সেরকম একটা নেই। আর রাস্তাতে কি বলবো, লোকজন বেশি নেই, ঠান্ডায় মানে সবাই শুয়ে পড়েছে আমার মনে হচ্ছে। তো চলো নেক্সট ট্রিপে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো যাই হোক, আবার ফের 40 মিনিট বসলাম। 8টা 15 থেকে এখন বাজে হচ্ছে 8টা 40, মানে হচ্ছে আধ ঘন্টা, প্রায় 25 মিনিট বসেছি। 25 মিনিট বসার পরে একটা ভাড়া পেয়েছি, তো ভালোই ভাড়া পেয়েছি, খুব একটা খারাপ পাইনি। নিউ আলিপুর নিয়ে যাবো, 5 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটার রাস্তা 150 টাকা। তো 150 টাকার কামে ভাই আমি যাবো না, তোমরা জানো ভালো মতন। ভাই তোমাদের সোমেনদা ভাই ওই কম পয়সায় কাজ করে না, 1 নম্বর। ঠিক আছে, বসে থাকবো তাও ভালো, কিন্তু কম পয়সায় কাজ করবো না। এবার যারা কম পয়সায় কাজ করে ভাই, তাদের ভাই কথা বলছি। সবার আগে এই ট্রিপটা ডিটেলস শুনে নাও। এখানে প্যাসেঞ্জার আমার সামনে দাঁড়িয়ে আছে, 270 মিটার দূরে দাঁড়িয়ে আছে।
প্যাসেঞ্জারকে পিক আপ করবো, নিয়ে যাবো হচ্ছে নিউ আলিপুর, 5 কিলোমিটার 150 টাকা। আর যারা কম পয়সায় কাজ করে তাদের কথা বলছি শোনো, অনেকে আছে ভাবলো 4-5টা টিপ মারবো 500 করে 2,500 টাকা হয়ে যাবে, 1,000 টাকা তেল 1,500 টাকা নিয়ে বাড়ি চলে যাবো, বা 6টা টিপ মারবো 500 করে, কিলোমিটার গোনার দরকার নেই। কিন্তু ভাই কিলোমিটারে গাড়ি খরচা বেরোয়, ঠিক আছে, মানে গাড়ির যে মেনটেনেন্স কস্টটা হয় না ওটা কিলোমিটার ধরেই হয়। আজকে তুমি 6টা ট্রিপ মেরে 3,000 টাকা নিয়ে বেরিয়ে গেলে, 6 ঘন্টায় 3,000 টাকা ইনকাম করে বেরিয়ে গেলে, কিন্তু যখন গাড়ি খরচা বেরোবে না তখন বুঝতে পারবে, কারণ তুমি কিলোমিটার করে নিতো দেখা যাবে তুমি 3,000 টাকা ইনকাম করতে গিয়ে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে দিচ্ছ, 100 কিলোমিটার 150 কিলোমিটার গাড়ি চালিয়ে দিচ্ছ, কিন্তু ওই 3,000 টাকা আমি ইনকাম করবো 70-80 কিলোমিটার গাড়ি চালিয়ে, ঠিক আছে, তো তোমার খরচা ডবল অবভিয়াসলি বেরোবে। তো এইটুখানি মাথায় রেখো সবসময়। চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তো আমি যে জায়গাটা যাচ্ছি মোটামুটি এখন দেখতে পাচ্ছ, তোমরা দেখলে বুঝতে পারবে, নিউ আলিপুরের যে তিকন পার্ক আছে, শাহাপুর নিউ আলিপুর যেটাকে বলে, তো তিকন পার্কের কাছাকাছি আছি আমি। তো আমি গাড়ি নিয়ে যাচ্ছি তিকন পার্কের দিকে। আর একটা ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো ডক্টর নিয়ার মুন্সি আই ফাউন্ডেশন, যেটা হচ্ছে বালিগঞ্জের ভেতর দিকটাতে। আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি হচ্ছে 150 টাকা হয় মিনিমাম, তো আমি 170 টাকা নিচ্ছি। 170 টাকা এই কারণেই নিচ্ছি, কারণ আগের ট্রিপটাতে ভাই আমার 500 মিটার লস হয়েছিল, ঠিক আছে, তো সেটার পাশে তো কারো না কারো কাছ থেকে তুলতে হবে, তো এরকমভাবে আমাদেরকে ভাড়া অ্যাডজাস্ট করতে হয়, এটা সবাই জানে, অনেকে জানে না। তো আগের ট্রিপটাতে আমার 500 মিটার এক্সট্রা যেতে হয়েছিল, 5.5 কিলোমিটারের ট্রিপটা হয়ে গেছিলো, 5.2 কিলোমিটার দেখাচ্ছিল। কাস্টমারটা বললো একটু বাইপাস হয়ে যাবে, মানে সোজা রাস্তা গেলে 300 মিটার বাঁচতো, আরও 300 মিটার এক্সট্রা খরচা হয়ে গেছে। তো এই সমস্ত টাকাগুলো তো তুলতে হবে কারো না কারো কাছ থেকে। তো যাই হোক, এই ট্রিপটাতে ভালো ট্রিপ পেয়েছে এটা। এটাকে 5 কিলোমিটারে আমি 170 টাকা নিয়েছি, আর উনি আমায় অ্যাকসেপ্ট করেছে। আমি জানতাম এখানে কোনো গাড়ি নেই, আর বাইরে ভাই বিভৎস ঠান্ডা, বিভৎস। গাড়ির ভেতরে বসে ভাই বাঁদিকে পিঠটা আমার ব্যথা করছে, আজকে একটু ঠান্ডা লাগছিল, তারপরে আমি সোয়েটার পরে আসিনি, এটা আমার ভুল, কিন্তু হচ্ছে পরে আসা উচিত ছিল। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি এসেই গেছি, তিকন পার্ক ক্রস করলাম। এই সিগন্যাল থেকে আমাকে ডান দিক নিতে হবে, ডান দিক নিলে আমি যেতে পারবো হচ্ছে এতে তোমার, এতে যাবো আমি ওই পার্কে, মানে ডান দিকে ঢুকবো আর কি। তো ডান দিকে আমার সিগন্যাল খুলে গেছে, কি গাড়ি চালাচ্ছে রে ভাই। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট তোমাদের সাথে দেখা হবে নিয়ার মুন্সির ওখানে গিয়ে। আর ওখানে গিয়ে আমি ভাই ঘুগনি আর পাউরুটি খাবো, 20 টাকার ঘুগনি পাউরুটি করে আলাদাই দেয়, আলাদাই। তো ওখানে গিয়ে ঘুগনি পাউরুটি খাবো, একটু মুড়ি খাচ্ছিলাম, বাড়ি থেকে মুড়ি বাদাম এনেছিলাম, ঠিক আছে, মুড়ি বাদাম আর ঝুড়ি ভাজা এনেছিলাম, খাচ্ছিলাম। তো এটা খাওয়ার থেকে খেলাম একটুখানি, ওটা রেখে দিই। আজকে একটুখানি পেটটাকে শান্তিভাবে রাখতে হবে, খুব ঠান্ডা করতে হবে, পেট মারাত্মক গরম হয়ে গেছে। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি তো চলে এসেছি, মানে আছি গড়চা রোডে এখন, ঠিক আছে। আর আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেছে, এখানে একটু খেলাম হচ্ছে, আমার খুব ফেভারিট একটা দোকান আছে এখানে, পাওয়া যায় পাউরুটি আর ঘুগনি ভাই প্রায় বাটি ভরে দেয়। তবুও কাল আগের দিন রাতেবেলায় হচ্ছে আমাদের বাড়িতে হয়েছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি আর লুচি, তো সেসব খেয়ে ভাই পেট খারাপ হয়ে গেছে, এখন আমার ঘুগনি পাউরুটি খেলাম, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটু সাবধানে বুঝে খেতে হবে, আর পেট ঠান্ডা করতে হবে, সবথেকে বড় কথা পেট ঠান্ডা করতে হবে। কিন্তু আখের রসপাস দেখতে পাচ্ছি না রাস্তায়, ডাবের জল দেখতে পাচ্ছি, কিন্তু ডাব খেলে আমার পেট ঠান্ডা হয় না, ডাবের জল খাওয়া পুরো বেকার, ঠিক আছে। তো আখের রস খাবো, এর থেকে আখের রস খাওয়া ভালো। আর এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে যাবো ডিপিএস রুবি পার্ক। তো এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট কসবার দিকে, তো কসবার দিকে যাবো প্যাসেঞ্জারকে নিয়ে। আর 3.5 কিলোমিটার ভাড়া ছিল, 3.5 কিলোমিটার বা 3.5 কিলোমিটার হবে, ভাড়া নিচ্ছি 140 টাকা। তো 140 টাকা এটা পেয়েছি, এটাই আমার কাছে যথেষ্ট আমার মনে হয়। 150 করলেও করতে পারতাম, কিন্তু করিনি, 140 টাকাতেই নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারকে। তো প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি চলে এসেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যখন নেক্সট ট্রিপ নেবো তখন আমি আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখানে আসতে না আসতে একটা ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে গেলাম, 4 মিনিট ধরে একজন ভদ্রলোক অপেক্ষা করছিল। তো নিউ আলিপুরের দিকে যাবে, তো উনি ভাড়া দিয়ে রেখেছিল আমাকে 180 টাকা গাড়ি করছিলাম, 220 টাকা করলাম, নিউ আলিপুরেই যাবে। তো চলো প্যাসেঞ্জারের কাছে ঢুকে যাই, সামনেই আর কি আছে, তার জন্য বেশি কথা বলবো না এই ট্রিপটার ব্যাপারে। আর প্যাসেঞ্জারটা ঠিকই আছে ভাই, মানে 7 কিলোমিটার যাবে, 3-7 21 হয়, 210 হয়, আমি 220 নিয়েছি। এবং শুধু তাই না, যেখানে আমি আছি সেখান থেকে বুকিংটা পেয়ে গেছে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করি। বাদিকে ফ্ল্যাটটা হচ্ছে প্যাসেঞ্জারের ফ্ল্যাট। তো যাই হোক, এখানে আমি প্যাসেঞ্জারকে নামালাম, আর এখান থেকে আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, যেটা হচ্ছে যিনি হচ্ছে দাঁড়িয়ে আছেন 950 মিটার দূরে। তো 950 মিটার দূরে আমার নেক্সট প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আর ওনাকে নিয়ে যাব হচ্ছে নিয়ার অ্যাবাউট দেশপ্রিয় পার্ক, ঠিক আছে, দেশপ্রিয় পার্ক নিয়ে যাবো। তো 4 কিলোমিটার না 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা। তো 5 কিলোমিটারের রাস্তার ভাই ভাড়া দিয়ে রেখেছে 140 টাকা। আমি বলি 140 টাকা তো যাওয়া যাবে না, সে আমি নিজেও জানি।
আমি 170 টাকায় 2-3 বার রিকোয়েস্ট পাঠালাম, 3বারের মাথায় আমাকে নিল এবং আমি ওনাকে এখন পিক আপ করতে যাচ্ছি। ঠিক আছে, পিক আপ করার পর ওখানে ছাড়বো হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর আগের ট্রিপটার ব্যাপারে যদি তোমাদের বলি, আগের ট্রিপটা জাস্ট জিপিএস রুবি পার্কে নামিয়েছি, তার অপোজিটে যে বিল্ডিংটা আছে ওখান থেকে ভাড়া ঢুকে গেছে, যাই জন্য আগের ট্রিপে কথা বলতে পারিনি। আগের ট্রিপে 7 কিলোমিটার এনেছি 220 টাকায়, যথেষ্ট ভদ্র মহিলা, খুব ভালো ছিল, অসাধারণ মহিলা ছিল, বেশ ভালো লাগলো, কথা বলেও ভালো লাগলো। নর্মালি ভালো মানুষরা গাড়িতে উঠলে না দিনটাই ভালো হয়ে যায়। ঠিক আছে, আর ক্যাজরা মানুষ যদি গাড়িতে উঠে যায়, সে যে কোনো মুহূর্তে তোমার দিন খারাপ হয়ে যেতে পারে। তো এটাই বলার ছিল, বুঝলে তো, এটা রিয়েলিটি, যারা গাড়ি চালায় তারা অবশ্যই জানবে। তো এখন হচ্ছে যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ডে তোমাদের সাথে কথা হবে। দেশপ্রিয় পার্কে গিয়ে তো ভালো ভালো ট্রিপ পাচ্ছি, মানে আমার পছন্দের মতো জায়গায়, এপার আর ওপার, এখান থেকে দেশপ্রিয় পার্ক থেকে ডিপিএস রুবি পার্ক। কি বলো, অফিসারটাকে দেখো, মানে সিগন্যাল খোলা আছে তারপরে আমাদেরকে দাঁড় করিয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি না ভাই এরকম ভাবে কিভাবে আমাদের দেশ চলবে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, তাহলে সিগন্যালটার কি মানে, তাই না? তো চলো এখানে দাঁড়াতে হবে, আবার সিগন্যাল পড়ে গেছে 50 সেকেন্ডে। তো আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে মনোহরপুকুর রোডে দাঁড়িয়ে আছি। আর আমি এখান থেকে আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, জাস্ট প্যাসেঞ্জারকে নামিয়ে জাস্ট সিগন্যালে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম পার্কিংয়ে যাবো। তো সঙ্গে সঙ্গে একটা টালিগঞ্জের ট্রিপ দেখতে পেলাম, 130-140 টাকায় উনি খুঁজছিল গাড়ি, প্রায় 5 কিলোমিটার যাবে, 140 টাকা। তাই 140 টাকায় তো আমি নিয়ে যাবো না, মিনিমাম তোমরা জানো আমি ভাই 30 টাকা নিচে গাড়ি না। আমি 150 টাকা রিকোয়েস্ট করলাম, 150 টাকা পেয়ে গেলাম, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। পিক আপ করে নেওয়ার পরে ওনাকে নিয়ে যাবো হচ্ছে টালিগঞ্জের দিকে। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে। প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সিগন্যালের সামনে, ওখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স মাত্র 700 মিটার। 700 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার। কারণ আমি এখন 1 কিলোমিটারের মতন যেতাম খালি গাড়ি পার্কিং করতে। ঠিক আছে, কারণ আমি সব জায়গায় গাড়ি পার্কিং করি না, রুলস ব্রেক করি না, নো পার্কিংয়ে তো গাড়ি পার্কিং করবোই না, প্রশ্নই আসে না। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে টালিগঞ্জে গিয়ে। তো যাই হোক, আমি জানি না একজন মানে আমি এখন সবার আগে এই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 3.5 কিলোমিটার নিয়ে যাবো একডালিয়ার কাছে। আর ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি হচ্ছে 150 টাকা, 3.5 কিলোমিটার। তো 3.5 কিলোমিটার 150 টাকা মানে বুঝতে পারছো, নিয়ার অ্যাবাউট 34-35 টাকা কিলোমিটার, 36 টাকা কিলোমিটার। তো 36 টাকা কিলোমিটারে ভাই যাচ্ছি হচ্ছে একডালিয়ার কাছে, আর নিয়ে যাচ্ছে হচ্ছে গল্ফ ক্লাব। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট 150 মিটারের মধ্যে প্যাসেঞ্জারকে পেয়ে গেছি। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারটাকে তো নিয়ে যাবো, তার আগে একটা সমস্যা দেখা দিচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্টে। যেটা হচ্ছে ভাই একজন ব্যক্তি আমাকে কমেন্ট করে, মানে ভুলভাল কমেন্ট করছে আর কি, যাকে বলে নেগেটিভ কমেন্ট। ঠিক আছে ভাই, আমার গাড়ি, আমার তেল, আমি নিজে চালাচ্ছি, আমার ইচ্ছা আমি কত টাকা নেবো না নেবো, কে যাবে না যাবে সেটা প্যাসেঞ্জারের ইচ্ছা। ওনার বক্তব্য হচ্ছে উনি 30 টাকা কিলোমিটার যাবে না, 20 টাকা 20 টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করছে। ভাই তুই যাবি না, তোকে যেতে হবে না, আমার এই গেল। ঠিক আছে, তাহলে হচ্ছে এই গেলটা একটু তোমরা নিজেরা অ্যাড করে নাও, কি বলতে চাইছি। ঠিক আছে, আমার এই গেল, তাতে কোনো যায় আসে না ভাই, নিজেরটা নিজে দেখ। তুই না গেলে আমার কোনো যায় আসে না, তুই কেন, তোর মতন যদি 1000টা প্যাসেঞ্জার আমার গাড়িতে না বসে তাতেও আমার কোনো যায় আসে না। এইটাই হচ্ছে মেন বক্তব্য। ঠিক আছে, তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তোমাদের যেমনটা বললাম, মানে আমার পেছন দিকটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল। ঠিক আছে, আর আমি এখন যাচ্ছি ঠিক বালিগঞ্জের যে ব্রিজটা আছে বিজন সেতুর দিকে। আর বিজন সেতুর ওপরেই যাবো আমি। তো বিজন সেতু থেকে নেবে ডান দিকে যে রাস্তাটা চলে যায়, ওই ডান দিকে ঢুকে ফের একটা ডান দিকে রাস্তা আছে, ওর ভেতর থেকে আমার পিক আপ আছে। তো আমি 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি। এখানে আমি 500 মিটার যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জার যাবে হচ্ছে 5 কিলোমিটার মনে হয় যাবে, কিন্তু 5 কিলোমিটার থেকে যদি 500 মিটার কম হয় তো খুবই ভালো হবে, 3.5-4 কিলোমিটার হলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, তো আমি প্যাসেঞ্জারের ডিস্টেন্সটা দেখলাম 3.5-4 কিলোমিটারই মতন দেখলাম। তো 5 কিলোমিটারও যদি হয় আমার কোনো যায় আসে না, কারণ হচ্ছে আমি 5 কিলোমিটারের ভাড়া নিয়ে নিয়েছি 150 টাকা। তো ভাই এখান থেকে যে ট্রিপ পেয়ে গেছে এটা আমার ভাগ্য ভালো। আমি মানে আশাই করেছিলাম যে বিজন সেতুর ওই পাশ দিয়েই পাবো, কারণ এই পাশ দিয়ে এখন এই সময় কেউ যাওয়ার নেই, কারণ এই পাশটা গড়িয়াহাট আর এই সমস্ত স্কুল বন্ধ, এখন স্কুল বন্ধ এক কথায়। ঠিক আছে, আর চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেবো, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়ফার ভেতর দিকে। তো গড়ফার ভেতর দিকে নিয়ে যাবো, আমি বেশ ভালোই লাগছে আজকে, বেশ ভালো ভালো ট্রিপ পাচ্ছি দেখছি। মানে না আজকে মনে হচ্ছে না গাড়ির অভাব আছে, সকাল থেকে গাড়ির অভাব আছে, কারণ এখনো অব্দি আমি 1500 টাকা ইনকাম করে ফেলেছি। হ্যাঁ ঠিক শুনছো, বেলা 12টা বাজে 1500 টাকা ইনকাম হয়ে গেছে। তো ভাই রাত 12টা অবধি কাজ করলে কি হবে, রাত 12টা অবধি করবো না, যদি অত শরীর দেবে না। সকাল 7টার সময় ঘর থেকে বেরিয়েছি না, 7টা 5-এ 12টা, 5 ঘন্টায় 1500 টাকা ভাই, যথেষ্ট ভালো ইনকাম করেছি। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে। তো তোমাদেরকে যেমন আমি বলেছিলাম আমি গড়ফায় আসছি এবং ট্রিপে যেন 3.5 কিলোমিটারে হয়, 3.5 কিলোমিটার হলে প্রফিট হবে।
তো হ্যাঁ, এক্সাক্ট ট্রিপটা ভাই 3.5 কিলোমিটারেরই ছিল, আর 1.5 কিলোমিটার আমি গেছিলাম, টোটাল 5 কিলোমিটারে 150 টাকা পেয়ে গেছি। মানে বিনা তেল খরচা করে একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। মানে বিনা তেল খরচা করে, মানে আমাদেরকে মিনিমাম খালি গাড়ি নিয়ে যেতে হয় 1.5 কিলোমিটার, তবেই আমরা একটা প্যাসেঞ্জার পাই। বেশিরভাগ ক্ষেত্রে 1 কিলোমিটার নিয়ে যেতেই হয় মিনিমাম। তো সেখানে আমার মানে প্যাসেঞ্জারকে যে পিক আপ করতে গেছি 1.5 কিলোমিটার, প্যাসেঞ্জার গেছে 3.5 কিলোমিটার, টোটাল 5 কিলোমিটার ক্যালকুলেট হয়ে 150 টাকা পেয়ে গেলাম। তাহলে হিসাব মতন আমাকে খালি গাড়ি একটু নিয়ে যেতে লাগলো না। আর এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি পুরোপুরি 1 কিলোমিটার, 1 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট কালীঘাটের কাছাকাছি। আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে কত টাকা বলে দিচ্ছি, 7 কিলোমিটার ছিল, ঠিক আছে। তো 7 কিলোমিটার ছিল বলেই আমি 7 কিলোমিটার না, 7 কিলোমিটার ছিল না, 6 কিলোমিটার ছিল, 6 কিলোমিটারে 6.5 কিলোমিটার হবে। তো অলরেডি প্যাসেঞ্জার 210 টাকা ভাড়া দিয়ে রেখেছে, যার জন্য আমি আর বাড়াইনি, তাই জন্য ট্রিপটা আমি পেয়ে গেছি। কারণ এখানে আমি অ্যাকচুয়ালি রেস্ট করার জন্য প্ল্যান করেছিলাম যে একটু রেস্ট করে তারপর বেরোবো। অ্যাকচুয়ালি না, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, আর আমার কালকে রাতে মনে হচ্ছে আমি উল্টো পাল্টা ঘুমিয়েছিলাম। তো উল্টো পাল্টা ঘুমানোর কারণে না, তো বাদিকে হচ্ছে স্পোর্টস হচ্ছে, বুঝলে, স্কুল স্পোর্টস। তো যাই হোক, উল্টো পাল্টা ঘুমানোর কারণে আমার হচ্ছে বাদিকে কাঁধটা, মানে ঘাড়ের পাশ থেকে পুরো পিঠের কাঁধের থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড। তাই একটু এখানে রেস্ট করলাম আধ ঘন্টা ধরে। আর এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আধ ঘন্টা চক করে ভাই, মানে কি বলবো, আধ ঘন্টা রেস্ট মানে বুঝতে পারছো, প্রায় অ্যারাউন্ড 200-300 টাকার লস, ঠিক আছে। 200-300 টাকা লস করে রেস্ট করছি নাকি রাস্তায়। ভাই রেস্ট করলে রাতে বেলায় করা উচিত, কিন্তু এই দিনের বেলায় এখন হেভি বিজনেস হচ্ছে, এই সময় করা উচিতই না। তো যাই হোক, আমি রেস্ট করছিলাম, আরাম করলাম, একটু আরাম করে নিয়ে এবারে আবার কাজ স্টার্ট করে দিয়েছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো এরপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে কালীঘাটে গিয়ে, দেখা হবে কোথা থেকে, মানে এরপরে তোমাদের সাথে কথা হবে কালীঘাটের আশেপাশে গিয়ে। আর এটা মনে হচ্ছে কালীঘাটও না, মনে হয় দেশপ্রিয় পার্কের কাছাকাছি, কালীঘাট পোস্ট অফিস। আচ্ছা, কালীঘাট পোস্ট অফিসটা আমি চিনি না কোন জায়গায়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। দেখা যাক কোথায় যাচ্ছি, ঠিক আছে, কালীঘাটের আশেপাশে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই।